আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে ৬২,০০০ কোটি টাকারও বেশি বিভিন্ন যুবকেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করেছেন। এর লক্ষ্য হল যুব সম্প্রদায়ের মধ্যে নেতৃত্বের গুণকে প্রসারিত করা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ২ বছরের নিচে শিশুদের কাফ সিরাপ না দেবার জন্য চিকিৎসকদের পরামর্শ দিয়েছে। বিহারে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতির পর্যালোচনার জন্য মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আজ পূজা কার্নিভাল অনুষ্ঠিত হবে। ত্রিপুরার আগরতলায় মায়ের গমন কার্নিভাল আজ। আহমেদাবাদের প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১১৮ রান করেছে। দিনের শুরুতে ভারত ইনিংস ডিক্লেয়ার করে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে ৬২,০০০ কোটি টাকারও বেশি বিভিন্ন যুবকেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করেছেন। শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং নতুন উদ্ভাবনকে উৎসাহিত করতে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে। বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত কৌশল দীক্ষান্ত সমারোহে প্রধানমন্ত্রী আইটিআইগুলির মানোন্নয়ন ঘটিয়ে দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প পিএম সেতুর সূচনা করেন। এর জন্য ৬০,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দেশজুড়ে ১,০০০-এরও বেশি সরকারি আইটিআইগুলির আধুনিকীকরণ করা হবে। যুব সম্প্রদায়ের কথা বিবেচনা করে এই প্রকল্পগুলির সূচনা করে প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনে দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁর সরকার দক্ষতা ও উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়ে ভবিষ্যতে যাতে যুব সম্প্রদায় নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে এই প্রকল্পগুলি হাতে নিয়েছে। ভারত দক্ষতা এবং জ্ঞানের পীঠস্থান, আর এই দুই বিষয়ই হল ভারতের প্রধান শক্তি। আইটিআইগুলি শুধু শিল্প শিক্ষার শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানই নয়, এগুলি আত্মনির্ভর ভারতের কর্মশালাও। आईटीआई में करीब 170 ट्रेड्स में हमारे नौजवानों को ट्रेनिंग दी जा रही है। बीते 11 सालों में 1.5 करोड़ से ज्यादा नौजवान इन ट्रेड्स में प्रशिक्षित हो चुके हैं। यानी उन्हें अलग अलग क्षेत्रों की स्किल्स से उसकी टेक्निकल क्वालिफिकेशन से जोड़ा गया है। इस साल भी 10 लाख से ज्यादा स्टूडेंट्स ऑल इंडिया ट्रेड टेस्ट में शामिल हुए हैं। প্রধানমন্ত্রী ৩৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪০০টি নবোদয় এবং ২০০টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, ১২০০টি বৃত্তিগত প্রশিক্ষণ ল্যাবেরও উদ্বোধন করেন। বিহারের জন্য তিনি মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সাহায্য ভাতা যোজনার সূচনা করেন। এর আওতায় প্রতি বছর প্রায় ৫ লক্ষ স্নাতকোত্তরীয় ছাত্রছাত্রী ২ বছরের জন্য প্রতি মাসে ১,০০০ টাকা করে ভাতা পাবে। 21वीं सदी की मांग है कि हम देश की जरूरतों को ध्यान में रखते हुए लोकल टैलेंट, लोकल रिसोर्सेज, लोकल स्किल्स, लोकल नॉलेज को तेजी से आगे बढ़ाएं और इसमें हमारी हजारों आईटीआईज की बहुत बड़ी भूमिका है। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ২ বছরের নিচে শিশুদের কাফ সিরাপ না দেবার জন্য চিকিৎসকদের পরামর্শ দিয়েছে। এই সংক্রান্ত এক পরামর্শে মন্ত্রক বলেছে, ৫ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে সচরাচর এ ধরনের ওষুধ না দেওয়া এবং তার ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে ওষুধের মাত্রার ওপর কড়া নজর রাখার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার নির্দেশককে মন্ত্রকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। সমস্ত সরকারি ও জেলা হাসপাতাল, চিকিৎসা প্রতিষ্ঠানে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে। ওই পরামর্শে বলা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের যখন খুব কাশি হয় তখন সেই অসুখ নিজে থেকেই সেরে যায়। এর জন্য আলাদাভাবে ওষুধ দিতে হয় না। মধ্যপ্রদেশে একাধিক শিশু মৃত্যুর ঘটনায় কাফ সিরাপের কোনো যোগ নেই বলেও কেন্দ্র স্পষ্ট জানিয়েছে। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, জাতীয় ভাইরোলজি প্রতিষ্ঠান এবং ওষুধের মান নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংগঠনের যৌথ দল ঘটনাস্থল পরিদর্শন করে। শিশুদের শরীর থেকে এই নমুনা সংগ্রহ করা ছাড়াও কাফ সিরাপের নমুনাও পরীক্ষা করে দেখেন তারা। উত্তরপ্রদেশের বেরেলির অশান্ত অঞ্চলের সমাজবাদী পার্টির একটি প্রতিনিধি দল প্রস্তাবিত সফরকে কেন্দ্র করে পুলিশ ওই অঞ্চলে কড়া সতর্কতা জারি করেছে। উত্তরপ্রদেশের বিরোধী দলের নেতা মাতাপ্রসাদ পাণ্ডের নেতৃত্বে সমাজবাদী পার্টির ১৪ জন সাংসদ ও বিধায়কের একটি দলের ওই অঞ্চলে সফর করার কথা, কিন্তু প্রশাসন কাউকেই সফরের অনুমতি দেয়নি। মাতাপ্রসাদ পাণ্ডে এবং দলের সাংসদ জিয়াউর রহমানকে পুলিশ আটক করেছে। এদিকে পুলিশ ২৬শে সেপ্টেম্বরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৮৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিহারে আগামী বিধানসভা নির্বাচনের
প্রস্তুতির পর্যালোচনার জন্য আজ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেছে। বিজেপি, জেডিইউ, আরজেডি, বাম এবং আরও 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য তাদের মতামত ও পরামর্শ জানিয়েছেন। বৈঠকের পর বিজেপির বিহার রাজ্য সভাপতি দিলীপ জয়সওয়াল জানান, আগামী মাসের 3-4 তারিখের পরে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন তারা। এরপর কমিশন প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ভোটের প্রস্তুতির খতিয়ে দেখা হবে। সমস্ত বিভাগীয় কমিশনার, পুলিশের আইজি, ডিআইজি, জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক এবং পদস্থ জেলা পুলিশ কর্তাদের সঙ্গেও কমিশন বৈঠক করবে। সফরের দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনের দলটি আগামীকাল বিভিন্ন আইন বলবৎকারী সংস্থার নোডাল অফিসারদের সঙ্গে বৈঠকে বসবেন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করা এবং ভোটের সময় কালো টাকার ব্যবহার বন্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ, মদ ও মাদক পাচার নিয়ন্ত্রণ আইন বলবৎকারী সংস্থাগুলির বিভিন্ন কাজও পর্যালোচনা করে দেখা হবে ওই বৈঠকে। সরকার এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংয়ের একটি এআই নির্মিত ভিডিওর বক্তব্য খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট এই ভিডিওকে ভুয়ো এবং ডিজিটালি বিকৃত বলে উল্লেখ করে জানিয়েছে, এয়ার চিফ মার্শাল এ ধরনের কোনো বিবৃতি দেননি। এআই নির্মিত এই ভিডিও জনসাধারণকে বিভ্রান্ত করে আতঙ্ক সৃষ্টি করছে বলেও জানানো হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গে একাদশীতে গতকাল গভীর রাত পর্যন্ত প্রতিমা নিরঞ্জনের পর আজও কিছু কিছু জায়গায় ঠাকুর ভাসান হবে। এদিকে জেলাগুলিতে আজই অনুষ্ঠিত হতে চলেছে জেলা দুর্গাপুজো কার্নিভাল। দক্ষিণ 24 পরগনায় এবার 4টি লোকসভা কেন্দ্রের এলাকায় আলাদা আলাদাভাবে কার্নিভালের আয়োজন করা হয়েছে। ডায়মন্ড হারবারের বাটানগর, যাদবপুরের বারুইপুর, জয়নগরের নিমপিট এবং মথুরাপুরের কাশীনগরে এই কার্নিভাল হবে। বর্ধমানের কার্জন গেটের সামনে আয়োজিত কার্নিভালে 28টির মতো পুজো কমিটি অংশ নেবে। পশ্চিম বর্ধমানের আসানসোল এবং দুর্গাপুরে হবে কার্নিভাল। এদিকে কলকাতায় আগামীকাল পুজো কার্নিভাল উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। ত্রিপুরার আগরতলায় মায়ের গমন কার্নিভাল অনুষ্ঠিত হবে আজ। রাজধানী আগরতলায় বেশিরভাগ ক্লাব প্রতিমা নিয়ে কার্নিভালে যোগ দেবে। বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রতিমা বিসর্জন করা হবে আগরতলার দশমী ঘাটে। পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। সিকিম যাওয়ার পথে 10 নম্বর জাতীয় সড়কে কির্নে এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে গাড়ি চালক ও 3 মহিলা যাত্রীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। যাত্রীরা জলপাইগুড়ির ওদলাবাড়ি থেকে গ্যাংটক যাচ্ছিলেন বলে খবর। বিহারে ভারী বৃষ্টিতে পাটনা ও সংলগ্ন অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত। বৈশালী, সারন, সিওয়ান, শেখপুরা, জামুই, নওয়াদা, আরওয়াল এবং জেহানাবাদে প্রবল বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের বেশ কয়েকটি জায়গায় আগামী 2 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এদিকে জম্মু কাশ্মীরে খারাপ আবহাওয়ার কারণে শ্রীমাতা বৈষ্ণোদেবী যাত্রা 7 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। তীর্থযাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি জানিয়েছে, গুজরাটের দ্বারকায় 340 কিলোমিটার পশ্চিমে ঘূর্ণিঝড় শক্তি অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিমে অগ্রসর হয়ে আজ তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে সুসমন্বিত উপায়ে জল ছাড়ার বিষয়টি নিশ্চিত করতে দামোদর উপত্যকা বাঁধ নিয়ন্ত্রণ কমিটি ডিভিআরআরসি দামোদর উপত্যকা নিগম ডিভিসিকে নির্দেশ দিয়েছে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে গতকাল এক বার্তায় তিনি বলেন, বিজ্ঞানসম্মত উপায়ে অত্যন্ত সুষ্ঠুভাবে এই জল ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। মাইথন ও পাঞ্চেত থেকে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়ার যে তথ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন তা বাস্তব সত্য নয়। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ভারত আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 5 উইকেটে 448 রান হাতে নিয়ে খেলতে নেমে ইনিংসে ডিক্লেয়ার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে 9 উইকেট হারিয়ে 122 রান তুলেছে। এই ম্যাচে ভারত এখনও 164 রানে এগিয়ে রয়েছে। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে 62,000 কোটি টাকার বেশি বিভিন্ন যুবকেন্দ্রিক প্রকল্পের উদ্বোধন করেছেন। এর লক্ষ্য হল যুব সম্প্রদায়ের মধ্যে নেতৃত্বের গুণকে প্রসারিত করা। আহমেদাবাদে প্রথম ক্রিকেট টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে 9 উইকেট হারিয়ে 122 রান তুলেছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক 2 বছরের নিচে শিশুদের কাফ সিরাপ না দেওয়ার জন্য চিকিৎসকদের পরামর্শ দিয়েছে। এক অ্যাডভাইজারিতে মন্ত্রক বলেছে 5 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে সচরাচর এ ধরনের ওষুধ না দেওয়া এবং তার ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে ওষুধের মাত্রার ওপর কড়া নজর রাখতে হবে। ইতোমধ্যে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য পরিষেবার নির্দেশক ডিএইচএসদের মন্ত্রকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। সমস্ত সরকারি ও জেলা হাসপাতাল, চিকিৎসা প্রতিষ্ঠানে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতেও বলা হয়েছে ওই অ্যাডভাইজারিতে। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে সুসমন্বিত উপায়ে জল ছাড়ার বিষয়টি নিশ্চিত করতে দামোদর উপত্যকা বাঁধ নিয়ন্ত্রণ কমিটি ডিভিআরআরসি দামোদর উপত্যকা নিগম ডিভিসিকে নির্দেশ দিয়েছে বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় গতকাল তিনি বলেন, বিজ্ঞানসম্মত উপায়ে অত্যন্ত সুষ্ঠুভাবে এই জল ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে। মাইথন ও পাঞ্চেত থেকে 1.5 লক্ষ কিউসেক জল ছাড়ার যে তথ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন তা বাস্তবে সত্য নয়। ডিভিআরআরসি জল ছাড়ার আগে সেচ ও জলপথ নির্দেশালয় এবং পশ্চিমবঙ্গ সরকারের মতামত চেয়ে পাঠিয়েছিল, কিন্তু তাদের তরফ থেকে কোনো উত্তর মেলেনি। বর্তমানে রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও শ্রী পাতিল উল্লেখ করেন। এদিকে আমাদের পূর্ব বর্ধমানের জেলা সংবাদদাতা জানিয়েছেন, এখন দুর্গাপুর ব্যারেজ থেকে ৭৫,৬৫০ কিউসেক জল ছাড়া হচ্ছে। অন্যদিকে বর্ধমানে ভাগীরথী ও অজয় এবং দামোদরের জলস্তর বেড়েছে। নদিয়ার নারায়ণপুর গ্রামে গতকাল কয়েক মিনিটের ঝড়ে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে গাছপালাও। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আজ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় জারি রয়েছে লাল সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় রয়েছে কমলা সতর্কতা। কালিম্পংয়ে পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত একাধিক। সিকিম যাবার পথে 10 নম্বর জাতীয় সড়কে কিরনে এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে গাড়ির চালক ও 3 মহিলা যাত্রীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জলপাইগুড়ির ওদলাবাড়ি থেকে তারা গ্যাংটক যাচ্ছিলেন বলে খবর। মুর্শিদাবাদের রেজিনগরে বোমা তৈরির সময় বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় একাধিক মানুষ জখম হলেও তাদের লুকিয়ে ফেলা হয়েছে বলে স্থানীয়দের দাবি। তাদের অভিযোগ, এলাকারই একটি বাড়িতে একদল দুষ্কৃতী বোমা তৈরি করছিল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে 3 জার ভর্তি বোমা এবং বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম। এর আগে গতকাল ডোমকলের ঘোড়ামারা নিশ্চিন্তপুর এলাকায় বোমা ফেটে এক মহিলার মৃত্যু হয়। সিদ্ধাতুন বিবি নামে বছর 40-এর ওই মহিলা অজান্তেই উঠোনে রাখা বোমা ভর্তি বালতিতে হাত দেবার পরই সেগুলি ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একাদশীতে গতকাল গভীর রাত পর্যন্ত প্রতিমা নিরঞ্জনের পর আজও কিছু কিছু জায়গায় নিরঞ্জন হবে। এদিকে জেলাগুলিতে আজই অনুষ্ঠিত হতে চলেছে জেলা দুর্গাপুজো কার্নিভাল। দক্ষিণ 24 পরগনায় এবার 4টি লোকসভা এলাকায় আলাদা আলাদা কার্নিভালের আয়োজন করা হয়েছে। ডায়মন্ড হারবারের বাটানগর, যাদবপুরের বারুইপুর, জয়নগরের নিমপিট ও মথুরাপুরের কাশীনগরে কার্নিভাল হতে চলেছে। এদিকে কলকাতায় আগামীকাল পুজো কার্নিভাল উপলক্ষে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। এরপরই শহরের নামী ঠাকুরগুলির নিরঞ্জন পর্ব সম্পন্ন হবে। এর প্রেক্ষিতে আগামীকাল রেড রোড সংলগ্ন একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। দুর্গাপূজার কার্নিভাল উপলক্ষে অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে পূর্ব রেলের শিয়ালদা বিভাগ আগামীকাল শহরতলির সেকশনে দুপুর 2টো থেকে রাত 12টা পর্যন্ত অন্যান্য কাজের দিনের সূচি অনুসারে ইএমইউ লোকাল চালাবে। এদিকে কলকাতা মেট্রো আগামীকাল ব্লু ও গ্রিন লাইনে বিশেষ পরিষেবা দেবে। এই 2 শাখায় প্রতিটি সেকশনে মোট 6টি বিশেষ পরিষেবা দেওয়া হবে বলে মেট্রো রেল সূত্রে খবর। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর রাত 10টা03, 10টা23 এবং 10টা43 ও দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের দিকে রাত 9টা53, 10টা13 ও 10টা33 পরিষেবা পাওয়া যাবে। অন্যদিকে গ্রিন লাইনে সল্টলেক সেক্টর 5 ও হাওড়া ময়দানের মধ্যে আপ এবং ডাউনে রাত 10টা20, 10টা40 ও রাত 11টায় পরিষেবা পাওয়া যাবে বলে মেট্রো রেল সূত্রে খবর। কোজাগুড়ি লক্ষ্মী পুজোর বাকি আর মাত্র 2 দিন। গৃহস্থের ঘরে ঘরে সোমবার 6 অক্টোবর হবে ধনের অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা। বর্তমানে সবজির বাজার এখন অগ্নিমূল্য, আকাশ ছোঁয়া দামে ক্রেতারা চরম সমস্যায় পড়েছেন।
দক্ষিণ পূর্ব রেলের আদ্রা চান্ডিল শাখার বরাভূম রেল স্টেশনে কয়লা বোঝাই ট্রেনের ওয়াগনে আগুন লাগলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুরুলিয়া দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।